তারপর আমরা কাগজ দেখলাম যে মামলা করছে বাদী সে লোকমান, তাকে আমরা চিনি না, তার বাড়ি ভোলা। আমার ভাইয়ের মৃত্যুর অবশ্যই আমরা বিচার চাই, এই কারণে আমরা মামলা করতে গেছিলাম। মিথ্যা মামলা, আমার ভাইয়ের বিচার আমরা পাবো না সঠিক। আমার ভাই 5 আগস্ট বংশাল থানার সামনে তাঁতিবাজার মোড় পুলিশের গুলিতে সে মারা যায়। তারপর ওই জায়গাতে ছাত্ররাই তাকে মিরপুর হাসপাতালে নেয়। তারপর আমরা 6 আগস্ট সারাদিন খোঁজাখুঁজির পর আমার ভাইয়ের মৃত্যুর খবর আমরা শুনতে পেরে মিরপুর হাসপাতাল থেকে আমার ভাইয়ের লাশ আইনা আমরা আমাদের গ্রামের বাড়িতে দাফন কাফন করি। তারপর আমার ভাই যেহেতু ছাত্র আন্দোলনে মারা গেছে ওই ছিল, তাহলে আমার ভাইয়ের মৃত্যুর অবশ্যই আমরা বিচার চাই, এই কারণে আমরা মামলা করতে গেছিলাম। বলছে যে ওর নামে মামলা হয়েছে। পরে আমরা বলছি মামলা তো আমরা করি না, মামলা কে করলো? তারপর আমরা কাগজ দেখলাম যে মামলা করছে বাদী সে লোকমান, তাকে আমরা চিনি না, তার বাড়ি ভোলা। প্রায় 80 জনের নাম দেওয়া পরে 500 থেকে 600 জনের নাম অজ্ঞাতক দিছে, যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। মামলা দিছে বড় কথা হচ্ছে আমার ভাই মারা গেছে মিরপুর হসপিটাল, সে দিছে ঢাকা মেডিকেল। আমার ভাই মারা গেছে 5 আগস্ট, সে দিছে 4 আগস্ট। আমার ভাই রাতে মারা গেছে, সে দিছে সকাল 11টায় মারা গেছে। আমার ভাই সব কিছু মিথ্যা মামলা দিছে। মিথ্যা মামলা আমার ভাইয়ের বিচার আমরা পাবো না সঠিক বিচার, এই কারণে আমরা এই জায়গায় মারা গেছে বংশাল, সে মামলা দিছে মিরপুরে, তা আমার মিথ্যা মামলা তো আমরা বিচার পাবো না সঠিক বিচার, এই কারণে আমরা এই জায়গায় আমাদের অভিযোগ করতে আসছি। শেখ হাসিনা সহ আরও ওবায়দুল কাদের, তাপস। আমার ভাই হাফেজে পড়াশোনা করতো, নইরা, বোধেশ্বর, চাহেদ আলী, দারুস সুন্নাহ মাদ্রাসায় পড়াশোনা করতো আমার ভাই। এবারে রমজানে ওর হাফেজ হওয়া বের হওয়ার কথা ছিল। ওর বয়স 18 বছর। ও ঢাকা আন্দোলনে গেছিল, প্রথম থেকে ও আন্দোলনে ছিল। তারা 5 আগস্ট ও গুলি খায় বংশাল থানার সামনে তাঁতিবাজার মোড়। অন্য দিন দিছে, অন্য হাসপাতাল দিছে, অন্য তারিখ দিছে, সবকিছু। আমরা তাকে ফোন দিছি, তার বাড়ি বোলা, সে আমাদের কিছু বলে নাই। ফোন দিছিলাম, পরে বলছি যে এরকম, তাকে ফোন দেওয়া হয়েছে, বলছি যে আপনি কি মামলা করছেন? পরে এটা শুই না, সে ফোন কাইটে দিছে, আর ফোন ধরে নাই। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে খৈলা চরপদ্দা, থানা মুলাদি, জেলা বরিশাল, ইউনিয়ন সফিপুর।